ডলফিন রাইড চড়ে ফেরিঘাট বলে, রস আইল্যান্ডের ফেরিঘাট। ফেরিঘাট থেকে এটাই জীবন থেকে টিকিয়ে রাখতে গেলে সেফটি মাস্ক। তাই এখানকার অনেকেরই স্বপ্ন থাকে আন্দামান যাওয়ার। আজ সকালবেলায় বেরিয়ে পড়েছি। তনিমাদির চোখেও ছিল এক স্বপ্ন, তাই সঙ্গে নিয়ে টাটা। নির্দিষ্ট সময়ে হাতে বোর্ডিং পাস, এবার প্লেনে চাপা। স্পাইস জেটের বড় বিমানে তখন সিট খুঁজে নেওয়ার একটা বাস্তবতা। পোর্ট ব্লেয়ারে অবতরণ থেকে ডিগলিপুরের শেষ পর্যন্ত এই ভ্রমণের গল্প। ভারতবর্ষের মানচিত্রের নিচের দিকে ডান দিকের অংশটিতে বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি। ছোটবেলা থেকে বড় বেশি আগ্রহ জাগত, ওরা কি ভারতের অংশ না বিদেশ? দ্বীপমালার রহস্য হাতছানি দিত বহুবার, কিন্তু এইভাবে সবাই মিলে যাওয়ার একটা সুযোগ এসেই যাবে আন্দামানে, না। ভাবনার পর্দাটা ছিঁড়ে গেল বিমান অবতরণের সঙ্গে সঙ্গে। আন্দামান, যার নামে মিশে আছে কালাপানির ইতিহাস, দ্বীপান্তর বা কুখ্যাত সেলুলার জেল, আদিবাসী বনজ সম্পদ, কোরাল, নাতিদীর্ঘ পাহাড় আর অফুরন্ত ফেনিল নীল সবুজের সৌন্দর্য। ইতিহাস, বিজ্ঞান আর প্রকৃত ভূগোলের সহবাস্থান ভূভারতে আর এরকম কোথাও আছে কিনা আমার জানা নেই। দাঁড়িয়ে আছি সেলুলার জেলের কাছে, একটু বাদে ঢুকবো। তার আগে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা দেখুন। সেলুলার জেলে ঢোকার আগেই একটা অসাধারণ জিনিস দেখাই, গর্বের বিষয় ভারতের। ওই যে দূরে উঠছে ত্রিবর্ণরঞ্জিত পতাকা, নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে সর্বপ্রথম ভারতবর্ষের 30শে ডিসেম্বর 1943 সালে এই পতাকা উত্তোলন করেন। তারপর কোহিমায়। জয় ভারত। আমাদের বাঙালিদের কাছে এক মন্দির, এক সময় যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের এক কুখ্যাত জেল, দাঁড়িয়ে আছে সেলুলার জেলে এখন ঢোকার অপেক্ষা। কি বলছেন গাইড, শুনতে পেলেন তো? এখানে স্বচ্ছ জল এবং নানা রকম সুবন্দোবস্তে আছে, কিন্তু সেই সময় এক ফোঁটা জলের জন্য হাহাকার, আন্দোলন, আর আন্দোলন করলেই কষাঘাত, নয়তো ফাঁসির দড়িতে লটকে দেওয়া। দিনের পর দিন অকথ্য নির্যাতনের পর স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসিতে লটকে দেওয়া হতো। নির্দিষ্ট সময়ের পরে পাটাতন খুলে যেত আর কালাপানির জলে চলে যেত সেই মস্ত দেহ। কুখ্যাত সেই সেলগুলো আজ রঙিন বটে, কিন্তু তখন জেলের অন্দরেই এক সুন্দর সংগ্রহশালা বা মিউজিয়াম। পরাধীন ভারতের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এখানে অত্যাচার করে বন্দি করে রাখা হতো, তাদের ব্যবহৃত নানান জিনিসপত্র আজও দৃশ্যমান। স্বাধীন ভারতের নাগরিক আমরা মাথা নত করে শ্রদ্ধা জানাতে জানাতে সমস্ত দেখি এক এক করে। সম্পূর্ণ সেলুলার জেলটা 7টা ভাগে বিভক্ত ছিল, এখন 4টে ভাগ প্রায় বন্ধ। আর মডেল এসছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়েও আছি সেলুলার জেলে। যা হয় আর কি, সেলুলার জেল বিখ্যাত বা কুখ্যাত কারোর কাছে। আর আমরা এই মুহূর্তে তনিমাদিকে নিয়ে আসার পর এখানে মবড হয়ে গেলাম। আন্দুল থেকে এসছেন যারা, তারা তনিমাদির অনেক সিরিয়াল দেখেন। আমাদের মতো সাধারণ মানুষের সাথে তনিমাদি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন বহুদিন ধরে। আক্ষরিক অর্থেই সারা ভারতবর্ষ থেকে এখানে সমাগত হন স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাবার জন্য। আর সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড, সেখানে ভারতবর্ষকে ফুটিয়ে তোলা হয়েছে অন্যভাবে। সেলুলার জেল থেকে 7 কিলোমিটার দূরে কারভাইন্স কোভ বিচ। সূর্যাস্তের আকাশ তখন যেন ঝাঁপিয়ে পড়তে চাইছে নীল সমুদ্রের বুকে। এক অনিন্দ সুন্দর রূপরেখা তৈরি হয়েছে এখানে। স্বপ্নময় গোধূলি। মন চাইছে না, কিন্তু শরীর তো চাইছে একটু বিশ্রাম।
তাই হোটেলের দিকে গুটি গুটি ফিরে যাওয়া। রাস্তাটা পেরোলেই ওপারেই নীল গহন সমুদ্র, পাশেই নেচার কলিং নেচারের সিলেক্ট করা হোটেল। যদিও এই হোটেলে আমরা আজই আছি, অন্য দিন মানে কাল থেকে অন্য হোটেলে চলে যাব। লিফট থেকে নামতেই করিডোর, হোটেলের ভেতরটা দেখাচ্ছি। তার সাথে রুমের অন্দরসজ্জা, যদি এখন এলোমেলো। এসি এবং পাখা দুটোই রয়েছে। সকালবেলায় এরকম একটা আন্দামানে হোটেলের যদি সুইমিং পুল থাকে, এখানে আকাশের রং আর নীল জল একাকার হয়ে গেছে, মনে হয় না যাই একদম এপাং ওপাং ঝপাং করে আসি। না, আজ আর হবে না, সময়টা বড় কম। কেননা আজকে তো আবার এক্ষুনি বেরিয়ে যাওয়ার কথা। রস আইল্যান্ড, এনএসবি আইল্যান্ড, অনেক অনেক কিছু পড়ে রয়েছে দেখা। সবে তো শুরু হলো গতকাল থেকে, কিন্তু লাজবাব, এত সুন্দর সবুজ টাইলসের সাথে নীল জলের কম্বিনেশন, হ্যাঁ এক কথায় দুর্দান্ত। এখানে সামনে দুটো কটেজ আছে। না, এই কটেজে আমরা থাকিনি, আমরা রুমে ছিলাম। নেচার কলিং নেচারের এই রুম দুটো দিয়ে হবে না, কেন আমরা যে কজন গেস্ট এসেছিলাম তাতে এই রুমে হবে না। ঘুরতে ঘুরতে আজ চলে এলাম নেভাল মিউজিয়াম বা সামুদ্রিকায়। সামুদ্রিকা মিউজিয়ামটি এক কথায় অনবদ্য। কোরাল, শঙ্খ, মাছ এবং জারোয়াদের জীবনগোষ্ঠী এবং জীবনশৈলী নিয়ে এক অনবদ্য মিউজিয়াম। নানা রকম পোর্ট ব্লেয়ারে দ্রষ্টব্য স্থান থাকলেও এটার জন্য আলাদা করে সময় একটু বেশি রাখতে হবে। জারোয়া, ওঙ্গিস, সেন্টিনেলিজ, এদের ঘিরেই আন্দামানের আদি কথা। জারোয়া আইল্যান্ডে চাক্ষুষ জারোয়া দর্শন হয়েছে, তাই নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের সামনে আনবো। গেলাম এই মুহূর্তে ফেরিঘাট, অর্থাৎ রস আইল্যান্ড যাওয়ার ফেরিঘাট। অবশেষে এসে দাঁড়ালাম রস আইল্যান্ডে। পিছনে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে নেচার কলিং নেচারের। আমরা এখান থেকে সামনের যে বোট আছে, এটা ফেরিঘাট বলে, রস আইল্যান্ডের ফেরিঘাট। ফেরিঘাট থেকে আমরা বোটে উঠে আমরা চলে যাব। যে ফেরিতে যাবেন সেই ফেরিতে রিটার্ন আসবেন, ফেরি চেঞ্জ করবেন। আপনার নামে ডাকা হবে না, বোটের নামে ডাকা হবে, ক্রু আপনার সঙ্গে থাকবে। বোটের নাম এখন বলবে, ক্রু সঙ্গে থাকবে, বোটওয়ালা থাকবে। উনি রস আইল্যান্ডে নামিয়ে দিয়ে আপনার জন্য ওয়েট করবে, পুরোটা সময় দেবে, এত টাইমের মধ্যে রিটার্ন আসবে। রস আইল্যান্ড আপনার 1.5 ঘন্টার সময়। বাই ওয়াক হেঁটে কভার করতে পারেন, রিক্সা ভাড়া নিতে পারেন। হেঁটে কভার করলে সব থেকে বড় ওইখানে জিনিসগুলো দেখতে খুবই সুন্দর। প্রথম তো আপনি অনেক হরিণ দেখতে পাবেন, হরিণ ওয়েলকাম করার জন্য গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। হরিণ, তারপরে মোর, বিদ্যুৎ ঘর, চার সুইমিং পুল দেখতে পাবেন, ফটোগুলো করতে পারবেন। লেখা হওয়া বোর্ড আছে, পড়ে আগের রিস্তা দেখতে পাবেন। ঠিক আছে, বোঝাই যাচ্ছে সারা ইন্ডিয়া বোধহয় এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার, আন্দামান, সমস্ত জায়গা জুড়ে শুধু আন্দামান দর্শন। আসলে এক্সমাস থেকে নিউ ইয়ার্স, মন্দারমণি বলুন আর দীঘা বলুন, সমস্ত জায়গাতেই একই ক্রেজ চলতে থাকে। আমাদের বোটের অ্যালটমেন্ট হয়ে গেছে, প্রায় দাঁড়িয়েও আছি 25 মিনিটস। চড়া রোদ, গরম বেশ ভালোই, 30 ডিগ্রি সেলসিয়াস চলছে এই মুহূর্তে। সুন্দর নীল আকাশ, বৃষ্টি নেই, কিন্তু সঙ্গে সঙ্গে নীল জল। এই জলের রং আরও বদলে যাবে সবুজ, দেখতে থাকবো, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, রঙিন ছবিগুলো কেমন দেখতে লাগছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট, সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু হারাবেন। চলুন এগোতে থাকি, আরও দেখতে থাকি। আমাদের এইবারকার ভ্রমণ প্রথম রস আইল্যান্ড, তারপর নর্থ বে আইল্যান্ড, সেখানে স্কুবা ড্রাইভিং এবং আরও কিছু অ্যাক্টিভিটিস আছে। জ্যাকেট কিন্তু প্রত্যেককে মাস্ক। পোর্ট ব্লেয়ারের খুব কাছাকাছি রস আইল্যান্ড।
সুনামির পর যা প্রায় ধ্বংস হতে বসেছিল, আজ নতুনভাবে প্রাণ পেয়েছে ভারত সরকারের হাত ধরে। 900 টাকা মাথাপিছু টিকিট কেটে বোটে চড়ে যখন রস আইল্যান্ডের সামনে এসে পৌঁছচ্ছি, তখন উথালি পাথালি হচ্ছে মন। ইংরেজরা যখন আন্দামান এসেছিল, তখন এই দ্বীপটি তাদের প্রধান কার্যালয় হিসেবে ঠিক করে বসতি স্থাপন করে। তাদের তৈরি হাসপাতাল, প্রেস কোয়ার্টার, পোস্ট অফিসের অংশবিশেষ আজও বিদ্যমান। রস আইল্যান্ডে পা দিতেই এক অন্য স্বাদের দৃশ্য। হরিণ ছুটে আসছে মানুষের কাছে, ভাবা যায়। তবে তারও কিন্তু অন্য গল্প আছে। হ্যাঁ, এই যে সেই মহিলা, বিখ্যাত অনুরাধা রাও। ভারত মাতার মতো হরিণকুলের মা এই অনুরাধা রাও। 2004 সালে সুনামি লণ্ডভণ্ড করে দেয় এই দ্বীপমালাকে, হারিয়ে যায় পশু পাখি। একমাত্র অনুরাধা রাও নিজের চেষ্টায় এখানে পশু পাখিদের আবার সেবা যত্নে ভরিয়ে দেন এই দ্বীপটিকে। 17টা হরিণ থেকে আজ প্রায় 500 হরিণ ছাড়িয়েছে। আর ময়ূর, অসংখ্য ময়ূরের ডাকে এই দ্বীপ যেন আজ হাসছে। অনুরাধা রায়, আপনি ভালো থাকুন। একদিকে অপূর্ব ময়ূরের কেকারব, নীল আকাশ, নারকেলের শাড়ি, আর পার ভাঙা ঢেউয়ের উদ্দাম হিল্লোল। অবশেষে গাড়ি এলো। রস আইল্যান্ডে প্রচুর ভিড়, প্রচুর রোদ, নারকেল গাছের শাড়ি নীল আকাশের মাঝখান দিয়ে। কিন্তু এই গাড়ি ছাড়া এখানে অনেকটা স্পট হাঁটার মতো এখন অবস্থা নেই। এক তো ভিড়, দ্বিতীয়ত প্রচুর গরম। তাই আমরা একটা ছোট গাড়ি নিয়ে নিলাম। 80 টাকা করে পার হেড গাড়িতে পড়বে। 8 জনের একটা গাড়ি চলে, 640 টাকা। পুরো রস আইল্যান্ডটা আমরা এখন ঘুরব। নাভাল কোস্টাল এরিয়া সম্পূর্ণ সেই সময়কার ব্রিটিশ বাংকার রস আইল্যান্ডের। এই সময় বিভিন্ন সময় বম্বিং হতো এবং ব্যাংকারগুলোকে রাখানো হচ্ছে। সেই সময়কার কামানও রয়েছে এখানে। স্বাধীন ভারতে স্বাধীন সবাই, সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর ভারত যখন স্বাধীনতা পেল, তখন রস আইল্যান্ড মুক্ত হলো। বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে আজ এই রস আইল্যান্ড। এই বলেছিলাম এটা নাভাল ফায়ারিং জোন। ফায়ারিং জোনের জায়গাটা দেখাচ্ছি। দূরে নাভাল ইন্ডিকেশন এবং টাওয়ার, ওখান থেকে ফায়ারিং করা হয়। যদিও এই মুহূর্তে এখানে ফায়ারিং স্টপ আছে বলে এই জায়গাটা আমাদের আসতে দেওয়া হচ্ছে, নাহলে স্ট্রিক্টলি প্রোভাইডেড এরিয়া। ঢেউয়ের তালে দুলতে দুলতে এবার ফিরে যাওয়া আর এক দ্বীপে যাব, নর্থ বে আইল্যান্ড। ভারতের নেভাল শিপ তখন ভারত মহাসাগর জুড়ে সদা জাগ্রত। এই মুহূর্তে পৃথিবীর সেরা উন্নয়নশীল দেশ হিসেবে ভারত যেখানে জায়গা করে নিয়েছে, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তাদের। জয় হিন্দ, জয় ভারত। যদিও ভ্রমণ শুরু, আন্দামানে আজ দ্বিতীয় দিন প্রকৃতিকে দেখার জন্য, তবু এই মুহূর্তে আপনার এক্ষুনি কি মনে হচ্ছে? এটা অসাধারণ অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা যেমন জাহাজে করে আমরা ভেবেছিলাম একবার আন্দামান যাব, সেই স্বাদ অনেকটাই মিটে গেল। আর এই দারুণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি দুধারে, জলের যা ঢেউ, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে। এই যে রোমাঞ্চকর অভিজ্ঞতাটা পাচ্ছি, এই যে
জন্য আমরা নেচারকে অভিনন্দন জানাচ্ছি প্রচেষ্টাকে ধন্যবাদ। সামনে যেটা আসছে তাকে বলে ডলফিন রাইড। সমুদ্রের অতল জলের ভেতরকার গুল্ম, মাছ এবং নানা জিনিস দেখাবার জন্য একটা এখানকার নতুন রাইড। দেখা যাক, আমরা এই ডলফিনের টিকিট কেটেছি, আমাদের প্রায় পড়েছে 2500 টাকা করে এক একজনের। বুঝতে পারবো, এই রাইড আগে আমি চড়িনি, যারা চড়েছেন তারা হয়তো বলতে পারবেন। তা এই ডলফিন রাইড চড়ে জলের মধ্যে জল না ছুঁয়ে জলের গভীরতা মাপ পাওয়া কতটা সম্ভব, বা এখানকার গুল্ম এবং নানান প্রজাতির মাছ এবং কোরাল কতটা দেখা সম্ভব, ভেতরে গিয়ে বাকিটা। সাবমেরিনের মতো এই ডলফিনের পেটের ভেতরে এবার ঢুকছি আমরা 1 by 1। নিচে ক্রিস্টাল ক্লিয়ার জল আন্দামানের। দেখুন এই জলের ভেতরে এখনো স্টার্ট করেনি, দেখবো। এই দেখুন এখনই দেখা যাচ্ছে কেমন যাচ্ছে মাছ। আগে প্রথমে বোটটাকে দেখাই ভালো করে। প্রতিটা পাখা লাগানো আছে, খুব সুন্দর। এইটা উপর থেকে নিচে নেমে আসতে হবে, সম্পূর্ণ কভার করবে। আমাদের শুরু হয়ে গেল এই মুহূর্তে। সম্পূর্ণভাবে কোরাল গুলো দেখা যাচ্ছে উপর থেকে। जितने भी आप देख रहे हैं एंट्रेंस में सारी लाइव कोरल से इसकी ग्रोथ काफी स्लो होते, 10 to 12 इयर्स में 1 या 2 इंच बढ़ते, और ये 600 to 900 ईयर तक सरवाइव कर सकता है अगर इनको क्लाइमेट साथ दिया। ये भी आप कोरल देख रहे हैं, इसकी परमानेंट कलर नहीं है, जो क्लाइमेट के हिसाब से अपना कलर चेंज होते रहे। ये बहुत सारे ज़ेब्रा फिश है। यहाँ पर बटरफ्लाई फिश है, पैर में जो 2 फिश है, लो भी तक उसका नीचे जितना बड़ा बेस होगा उतना बड़ा पाउंड। ये स्टेप बाय स्टेप नहीं बढ़ते। উপরে নীল আকাশ, ভেতরে আলো, আর তার সাথে আমাদের ডলফিন ট্রাভেল চলছে। 2500 টাকা জনপ্রতি দিয়ে এই ধরনের রাইড ঠিক কিন্তু পোষালো না, অর্থাৎ যতটা দেখতে চেয়েছিলাম পাইনি। এর থেকে 1200 টাকায় গ্লাস বটম বোটে চাপা অনেক সুন্দর বলেই মনে হয়। স্বপ্ন ফেনিল নীল জলরাশির মধ্যে দিয়ে স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফিরলাম। বাড়ি তো নয়, হোটেল। আগামীকাল আবার হ্যাভলক, নীল, তার অন্য গল্প। সঙ্গে থাকবেন দ্বিতীয় পর্বে। আজকের মতো আলবিদা।